আমাদের যে ফর্ম ফিল আপ হয় নাই, কলেজ থেকে আমাদের এটা বলেও নাই। তারপরে আমাদের যে নতুন প্রিন্সিপাল, সেও আমাদেরকে এটা বলে নাই যে তোমাদের কোনো ফর্ম ফিল আপ হয় নাই। এটা কালকে সকালে বলতে পারবো। আমি যে একটু কথা বলতেছি, সমাধান যদি করা যায় চেষ্টা করবো, আর যদি সমাধান না করা যায় কালকে সকালে আপনাদেরকে ব্রিফিং করবো। এটা কালকে সকালে ভাই ব্রিফিংটা করবো। আপনি যেহেতু আপনি মানুষ, ওরাও মানুষ, আমরাও মানুষ, কালকে সকালে ব্রিফিং করবো। কালকে সকালে আসেন। এখন একটু যেহেতু আপনার সাথে 10 মিনিট কথা বলে 10টা মিনিটে কি থাকে। আমি তো জানি যে আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে, তো এখন আজকে আমি মানে অ্যাডমিট নিতে আসছি, কিন্তু এখন হচ্ছে বলতেছে আমাদের ফর্ম ফিল আপই হয় নাই। এখন আমরা অ্যাডমিট পাই নাই, অ্যাডমিট ছাড়া তো আমাদের পরীক্ষা দেওয়া সম্ভব না। আর স্যারকে যখনই আমরা অ্যাডমিটের কথা বলছি যে স্যার আমাদের তো অ্যাডমিট দিলেন না এখনো, তো স্যার আমাদের সেক্ষেত্রে তখন বলতো কি যে তোমাদের অ্যাডমিট হয়েছে, তোমরা কোনো টেনশন নিও না, তোমরা কার কাছে টাকা দিছো এরকম কিছু একটা বলার পরে আমরা সবাই বলছি যে লোকমান স্যারের কাছে টাকা দেওয়া হয়েছে। তো কলেজ কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে তোমরা তাহলে লোকমান স্যারের সাথে যোগাযোগ করো। সেক্ষেত্রে আমরা লোকমান স্যারের কাছে সকাল থেকে ঘুরতেছি, তার কাছে ব্যাংক ডাপ স্লিপ টিলিপ সব কিছুই আছে, কিন্তু সেগুলো কোনোটাই একটা অরিজিনাল না। কিন্তু ব্যাংকে সে এখনো টাকা পয়সা দেওয়া হয় নাই, মানে কাগজগুলো আর কি বর্তমানে জাল। সরকারি নির্ধারিত হচ্ছে 2700 টাকা, আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে 4500, এরকম 5000 এরকমভাবে নেওয়া হয়েছে। আমি 4500 টাকা দিচ্ছি। দেওয়ার পর প্রতিদিনই আমি কল দিতাম, প্রতিদিনই বলতো যে হ্যাঁ না হয়েছে, এগুলা হয়েছে, ক্লিয়ার হয়েছে, তুমি আসো, এতদিন আসো। ফার্স্ট প্রতিদিনই আইসি, প্রতিদিনই কিছু না কিছু বাহানা দিছে, দেওয়ার পরে এইভাবে অনেক টাকা নিছে। গার্জেন হিসেবে তার বিচার চাই যে এটা জানি অ্যাডমিট হলে তো ভালো হলো, আর যদি না হয় তাহলে এই 2 বছর যে পিছিয়ে গেল, এদের যদি কোনো জীবনের কোনো ক্ষতি হয়, আমি আপনাদের কাছে বিচার চাই, এটা জানি ভালো একটা বিচার করা হয় তারে, যেটা কেন করা হলো। যে কলেজটা আছে শমশেরপুরের ডিগ্রি কলেজ, এখানে 22 জন শিক্ষার্থী কর্তৃপক্ষের অবসরে তারা রেজিস্ট্রেশন করেছে বলে এখানে কলেজ কর্তৃপক্ষ, অধ্যক্ষ এবং তাদের যে গভর্নিং বডি আছে ওখান থেকে আমাকে জানায়। তো এই চিঠিটা আমার কাছে পাওয়ার পরে চিঠিটা আমি শিক্ষা বোর্ডে ফরওয়ার্ড করে দিয়েছি। আর শিক্ষা বোর্ড হয়তো এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা যারা যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। শিক্ষা বোর্ড যদি আমাকে ইনস্ট্রাকশন দেয় তাহলে বিষয়টা তদন্ত করে যিনি দায়ী আছেন সেই অনুযায়ী আমি তদন্ত প্রতিবেদন প্রেরণ করব। আর বিষয়টা তো যেহেতু শিক্ষা বোর্ডের অধীনে, শিক্ষা বোর্ড বা তদন্ত কর্তৃপক্ষ আছে, আমাকে তদন্ত করতে দিলে তদন্ত করে তদন্ত প্রতিবেদনের যে ফাইন্ডিংস আছে সেটা কর্তৃপক্ষকে আমি জানাবো।